হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আজকে আমরা কেমন ইমানদার। রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাটারে দাঁড়াই। মা বলেছে 1 মাস রোজা রেখেছি ভাই, ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে কোলাকুলি মুসাফাটা সবচেয়ে আগে করে নেয় ভাই। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে মুআনেকা করে নেয়, মায়ের পায়ে কদম বসি করে ভাই আমার সেমুই লাচ্চা খেয়ে মাচা গিয়ে বসে বলে ভাই আজকে অনেক দিন হয়ে গেল রোজা রেখেছি, অসুবিধা হয় নাই, কিন্তু আজকে ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে পেটটা যেন গোলায়। লালটু পল্টু ঝন্টু বল্টু সন্টুরা সব এক কাছে হয়, তারা বলে কি হবে তাহলে ভাই? বলে আজ রাতে কি একটু লাল পানি হবে না? 1 মাস আগে হয়েছিল, আজকে একটু হবে না? হে মুসলমান, মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, মা বলেছে 1 মাস রোজা রেখেছে ভাই, সেমুই লাচ্চা খাই, পেটটা গোলাই। রাত্রি 9টা বাজলো, পালসার গাড়ি নিয়ে 3-4 বন্ধু মিলে ভাই আমার ওই কি বলে কামারকুন্ডু মার্কেটে যায়, শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে, হে তরুণ যুবকেরা, বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে যখন 3-4 বন্ধু মিলে চালায়, তখন বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলতে হয়। আবার বেশি বললে বলবে হুজুররা এসব কি বলে কি জানি, এই মদ বলে, মদ না কি মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে। বুঝতে পারছো, মদকে মেডিকেল জুস বলে চালায়। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত মরিস না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যায়। সাচ্চা মুসলমান কখনো মাতাল হতে পারে না, বেনামাজি হতে পারে না, ওজনে ঠকাতে পারে না, আলটা ছেটে বাড়াতে পারে না। ছেলের বিয়ে দেওয়ার সময় ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের মেয়ের বাপের কাছ থেকে গলা টিপে ফোন নিতে পারে না সাচ্চা মুসলমান। আপনাদের দিকে এসব নাই, এদিকের লোকজন সব ভালো, সাচ্চা মুসলমান সব। কথা ঠিক না ভুল? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সাচ্চা মুসলমান যদি আমি হয়ে যেতে পারতাম, আমাদের সমাজটা ধন্য হতো। আজকে দেখুন একটা পাড়ায় কি চলছে, কি চলছে, এ ওর শত্রু ওর শত্রু, এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে পারছি না, বিপদে পাশে দাঁড়াতে পারছি না, এক ভাইয়ের উন্নতিতে অপর ভাই সহ্য করতে পারছি না, এক ভাইয়ের দুঃখে কষ্টে পাশে দাঁড়াতে পারছি না। ভাবুন তো একটুখানি, এটা কি সাচ্চা মুসলমানের দায়িত্ব কর্তব্য? কখনোই নয়। মুসলমান সুদের কারবার করে, ঘুষ খায়, পাড়ায় পাড়ায় আজকে দেখুন ভাই আমার জেনা ব্যভিচার চারিদিকে ভরে গেছে, ভরে গেছে ভাই আমার। পর্দাকে জর্দা করে দিয়েছে নারীরা, মহিলারা। লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা, বলছে দেখ কেমন লাগে, আমার বউকে নায়িকা লাগছে তো। ঈদের দিনে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ভাই আমার মুসলমানের নারী ফুল পিকআপে বেরিয়ে যাচ্ছে, মাথায় গায়ে কাপড় নাই, হায়া শরম লজ্জা বলে কিছু নাই। একটু ভাবুন তো,
মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, সে চালাক, কিন্তু হেফাজতের মধ্যে দিয়ে চালাতে পারে, কোনো অসুবিধা নাই। মুসলিম নারীরা নিশ্চয় হায়ার এডুকেটেড হবে, মুসলিম নারীরা শিক্ষিতা হবে। আজকে মুসলিম নারী পাইলট হয়েছে, মুসলিম নারী আজকে ইসরোর মতো জায়গায় গিয়ে বিজ্ঞানী হয়েছে। নিশ্চয় আপনার ঘরের মেয়েটা ডাক্তার হবে। গাইনি ডক্টর যদি আপনার ঘরের মেয়ে না হয়, অন্য ভাই আমার মহিলাদের ইজ্জত সম্মান বাঁচবে কি করে? নিশ্চয় আপনার ঘরের মেয়েটাকে গাইনি ডক্টর করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিতা করুন। একজন নারী শিক্ষিতা হলে একটা সমাজ শিক্ষিত হয়ে যায়, নিশ্চয় করুন। কিন্তু তার আগে আপনি তাকে দ্বীন শেখান, ইসলাম শেখান, কোরআন শেখান, পর্দা কাকে বলে, হেফাজত কিভাবে হতে হয়, হায়া শরম লজ্জা কাকে বলে, এগুলো শেখান। একটু কোরআনের ইলম, রাসূলের হাদিসের ইলম একটু শিখিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা, হয়ে গেল করিনা। যার দেওয়া দরকার ছিল ঢাকা, সে রেখেছে ফাঁকা, আর যার রাখা দরকার, যার নারা রাখলেও হতো ফাঁকা, সে দিয়েছে ঢাকা। শাশুড়ি আর বৌমা, শাশুড়ি আর বৌমা ভাই আমার ঈদের মার্কেটিং করতে যাবে, শাশুড়ি ডাকছে মা আয়না, বৌমা বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। বাড়িতে থাকলে 25 বছরের তরুণী 40 বছরের বৃদ্ধা সেজে ঘুরে বেড়ায়। ও স্বামীকেও আর ভালো লাগে না, স্বামী আর বউকেও ভালো লাগে না, এমন অবস্থা। কিন্তু মার্কেটে যখন যাবে, বাইরে যখন বেরোবে, ওই 25 বছরের 30 বছরের তরুণী তখন গাল পালিশ, লাল পালিশ, জিভ পালিশ, ঠোঁট পালিশ, এমন রং চঙে কালারিং ড্রেস, এদিকে সেন্ট, আতর, খুশবু এমন লাগিয়ে বেরোবে যেন মনে হচ্ছে 16 বছরের তরুণী বেরোচ্ছে। যার দেওয়া দরকার ছিল ঢাকা, সে রাখলো ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা, সে দিয়েছে ঢাকা। ভাই আমার 65-70 বছরের বৃদ্ধা শাশুড়ি, সে মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডিং করে দিচ্ছে, দেখাই যাচ্ছে না কে ভিতরে আছে। রাগ করবেন না বাবা, বলবেন হুজুর এইসব কথা কি না বললে হতো না? হারাবেন না ঈমান। আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান হতে গেলে আমি আল্লাহকে ভয় করতে হবে। কি রকম ভয়? আমরা মুসলমান পুলিশকে ভয় করি, র‍্যাবকে ভয় করি, মিলিটারিকে ভয় করি, ডাকাত গুন্ডাকে ভয় করি, চোরকে ভয় করি, ভাই আমার বড় বড় মস্তানকে ভয় করি, নেতাকে ভয় করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করবি। যদি সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করতে পারিস, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোরা ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান হয়ে যাস। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত হয় সবচেয়ে বেশি যদি আল্লাহকে ভয় করি আমরা সাচ্চা মুসলমান হয়ে যাব। তাহলে এখন কি সাচ্চা মুসলমান নাই? যদি আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে পারি তাহলে সাচ্চা মুসলমান। আর যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে না পারি তাহলে আপনি জানেন, আমি বলবো না। বুকে হাত দিয়ে বলুন তো পুলিশকে বেশি ভয় করেন না আল্লাহকে? বুকে হাত দিয়ে বলুন তো র‍্যাবকে বেশি ভয় করেন না আল্লাহকে? বুকে হাত দিয়ে বলুন তো গুন্ডা বস্তান, ভাই আমার চোর ডাকাত আর আপনার নেতা, এদের বেশি ভয় করেন না আল্লাহকে? যদি বলেন এদের বেশি ভয় করি তাহলে এখনো সাচ্চা মুসলমান হতে পারেন না। আমাকে বলতে হবে না, আপনি নিজে বুঝে নিন। যদি বলেন তাওয়াক্কুল করে দিচ্ছি আল্লাহর উপর, ফিলিস্তিনের মানুষগুলো যত শহীদ হচ্ছে তত তাদের শাহাদাতের তামান্না বাড়ছে। তারা পিছিয়ে যায়নি, তারা ভয় পেয়ে যায়নি, তারা পালিয়ে যায়নি, তারা দূরে সরে যায়নি। তারা বলছে বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরবো। ভাই আমার ফিলিস্তিনের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়ার ভাই আমার 3টে ছেলে এবং নাতি নাতনি নিয়ে মোট 7 জন 8 জন ঈদের দিনে তারা শহীদ হয়েছে। যখন ইসমাইল হানিয়া ফিলিস্তিনের সর্বোচ্চ নেতার কানে যখন খবর গেল, তখন তিনি বললেন এ মৃত্যুতে আমি বিচলিত নয়। আমার কলিজার টুকরা সন্তানরা পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে, তারা শাহাদাতের পেয়ালায় পানি পান করেছে। আল্লাহ যদি চান আমিও একদিন শাহাদাতের পেয়ালায় পানি পান করব। এতে আমি বিমর্ষিত নয়, এতে আমি বিচলিত নয়, কারণ আমরা বেঁচে থাকলে গাজী, মরে গেলে শহীদ। আল্লাহর সঙ্গে আমাদের দিদার হয়ে যাবে। আমাদের লড়াই আমাদের দেশের স্বাধীনতার লড়াই, আমাদের লড়াই বাইতুল মুকাদ্দাস, আমাদের মসজিদ উদ্ধারের লড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখুন, আমাদের ঈমান একটু ভাবুন তো দেখি। মুসলমান হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। একটা সাহাবীর কথা বলি, একটুখানি ছোট্ট করে বলবো বাবা। বন্ধুরা আমার, হযরতে সাহাবীর ঈমানের তেজ কেমন ছিল, ঈমানের শক্তিটা কেমন ছিল, একটুখানি আপনাদের মাঝখানে বলবো। তার আগে বলি, আমরা যদি হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঈমানের শক্তিকে যদি বাড়াতে পারি, পৃথিবীর কোন শক্তি আপনাকে কামিয়াবি থেকে পথ সরিয়ে দিতে পারবে না, আল্লাহর পথ থেকে দূরে সরাতে পারবে না। আপনাকে সাচ্চা মুসলমান হওয়া থেকে পৃথিবীর কোন মানুষ সরিয়ে দিতে পারবে না। যদি আপনি সাচ্চা মুসলমান হতে চান, আপনার ঈমানের শক্তি বাড়াতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অবিচল অবিচল বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। এইভাবে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মানতে হবে। হে তরুণ যুবকেরা, হযরতে খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের জামানার কথা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর তিনি শাসনকর্তা ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, তারা পৃথিবীর অর্ধেকটা তার হস্তগত হয়েছিল, তার ক্ষমতাগত হয়েছিল। ভাই আমার, মদিনার দরবার থেকে, মদিনার মসজিদে নববীর থেকে, ভাই আমার, সেখান থেকে তিনি একটা হুঙ্কার দিলেন, পারস্যের সিংহাসন কম্পন হতো। একটা হুঙ্কার দিলেন, রোমের সিংহাসন কম্পন হতো। সুদূর আর পারস্য পর্যন্ত, রোম পর্যন্ত, মিশর পর্যন্ত, ভাই আমার, সারা পৃথিবীর অর্ধেকটা হযরতে ওমর ফারুক মদিনার দরবার থেকে শাসন করতে। কেমন ন্যায় বিচারক মানুষ তারা ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম একজন প্রভাবশালী, ক্ষমতাশালী একজন শাসক। হাই রে হাই, আমরা কদিন আগে ঈদ পালন করলাম, আর হযরতে ওমর ফারুক তিনি ঈদের আগের দিন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ঈদের আগের দিন হযরতে ওমর ফারুকের বাড়িতে কোনো খাবার নাই, কোনো ভালো পোশাক নাই। বুঝতে পারছেন? কোনো ভালো পোশাক নাই, খাবার নাই। স্ত্রী ঈদের আগের দিন বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি দেশের সেবায় নিয়োজিত, মানুষের জন্য আপনার হৃদয় সব সময় কাঁদে, কিন্তু এই যে ঈদ আসছে, এই ঈদের জন্য আপনি তো আমাদের কথা ভাবেন না। আপনার নিজে ভালো কোনো পোশাক নেই। আল্লাহর নবী ঈদের দিনে, খুশির দিনে খুশি মানাতে বলেছেন, নতুন পোশাক, পরিষ্কার পোশাক, নতুন পোশাক কিছু পরতে বলেছেন, নতুন ভাবে জীবন যাপন করতে বলেছেন, ঈদের দিনে আনন্দ করতে বলেছেন। তো আপনার আনন্দ করার কিছু নাই, আপনার পোশাক নাই, আমার পোশাক নাই, আর আমাদের যে সন্তানটা, এই ছোট্ট বাচ্চাটা, অন্তত তার তো একটা হওয়া দরকার ছিল, তারও নাই। আপনি কি একটু ভেবেছেন? হযরতে ওমর ফারুক যা ভাতা পান, খেলাফতের খলিফার আসনে, সিংহাসনে থাকার কারণে যা ভাতা পান, মাইনে পান, সবটাই তিনি আল্লাহর রাস্তায় দান করে দেন। ঈদের দিনে খাবার নাই ভালো বাড়িতে। এমন সময় হযরতে ওমর ফারুক চিন্তিত হয়ে পড়লেন, তাই তো আমার স্ত্রী তো ঠিকই বলেছে, স্ত্রী তো ঠিকই বলেছে, আমি সর্বদা কোন রকমে একটু সংসারটা চালাই আর সবটাই দান করে দিই, আর সব সময় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করি, সব সময় মানুষের উপকার করতে ব্যস্ত থাকি, কিন্তু ঘরের কথা তো ভাবি না। চিন্তা করলেন, আজকে ঈদের দিনে আমাদের হোক আর নাই হোক, অন্তত বাচ্চাটার একটা ঈদের দিনে পোশাক দরকার। আল্লাহর নবী বলেছেন, যে নিজে ভালো খায়, তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়, সে সাচ্চা মুসলমান হতে পারল না। ঈদের দিনে আপনি ভালো পোশাক পরে নামাজে যাচ্ছেন, পাড়া প্রতিবেশীর মধ্যে এমন কোন বাড়ি আছে যার বাড়িতে ঈদের দিনে ভালো পোশাক কেনা হয়নি, ছেঁড়া পোশাকগুলো বাচ্চাগুলো চোখ মুছতে মুছতে ঈদগাহে যাচ্ছে, মনে রাখবেন ওই গ্রামের মানুষের ঈদের নামাজ হবে না। অত সহজ নয়, ইসলামটা বুঝতে হবে। আপনি বলবেন আমি জানি না, খোঁজ কতটা নিয়েছিলেন আল্লাহ দেখবেন, কতটা খোঁজ নিয়েছিলেন। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি তো অনেক নামাজি, অনেক সুফি, অনেক দরবেশ, অনেক আল্লাহওয়ালা, কিন্তু আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। আল্লাহ, আপনি আবার ক্ষুধার্ত কেমন ছিলেন? কেন? তোমার প্রতিবেশী একজন আমার বান্দা ক্ষুধার্ত ছিল, সে অনাহারে দিন কাটাতো, তুমি লক্ষ্য করনি। আমি উলঙ্গ ছিলাম, আল্লাহ, আপনি আবার উলঙ্গ কেমন করে? কেন?
আমার প্রতিবেশী, তা তোমার প্রতিবেশী ভাই আমার পোশাক ছিল না, ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াতো, তুমি তার দিকে লক্ষ্য করনি। যাও, তোমার ইবাদত, তোমার মুনাজাত, তোমার দোয়া, তোমার আমল আমি আল্লাহ সব বরবাদ করে দিলাম। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমলটা কোনো কাজে লাগবে না, ওই আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু ওয়াজটা বোঝার চেষ্টা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দেখলেন, চিন্তা করলেন, তাই তো অন্তত সন্তানের জন্য একটা ভালো পোশাক দরকার, কিছু পয়সার দরকার, সেই পয়সা আমি কোথায় পাই? আমার পয়সা তো জমানো নাই, আমি যেটুকু ভাতা পাই সেটা প্রত্যেক মাসের সংসারে কিছু কেমন লাগে আর বাকিটা আমি দান করতে শেষ করে দিন। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক সেই সময় চিঠি লিখলেন, ভাই আমার দোস্ত আমার, মদিনার দরবারে ভাই আমার অর্থমন্ত্রীর কাছে, ভাই আমার রাজকোষের অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। হে আমার অর্থমন্ত্রী উবাইদা ইবনে জাররাহ, আবু উবাইদা ইবনে জাররাহকে সালাম দিয়ে চিঠি লিখে তিনি বললেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমি হলাম হযরতে ওমর ফারুক, বড় দুর্ভাগ্য, আমার বাড়িতে ঈদের আগে কোনো ভালো খাবার নাই, কোনো পোশাক নাই, সন্তানকে ভালো পোশাক পর্যন্ত কিনে দিতে পারি না, তাই আমার এহসাস হয়েছে এখন আমার সন্তানের জন্য পোশাক কিনতে হবে, একটু খাবার দাবারের ভালো ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি কার কাছে টাকার কথা বলবো? আমার অর্থমন্ত্রীর কাছে আমি চিঠি লিখলাম। হে আবু উবাইদা ইবনে জাররাহ, আপনি আমার চিঠিটা পাওয়ার পরে আমি যে মাসিক ভাতাটা পাই সেটা অগ্রিম 1 মাসের ভাতাটা আমাকে দেবে। 1 মাসের অগ্রিম ভাতা, অগ্রিম মাইনে নেয় না অনেকে, কাজকর্ম করে অগ্রিম মাইনে চাই না? হুজুর, স্যার, বাবু, আমার 1 মাসের একটু পয়সা দরকার পড়ে গেছে, অগ্রিম আমি পরের মাসে শোধ করে দেবো। হুজুরও চিঠি লিখেছে, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন যোগ্য সাহাবী, যোগ্য অর্থমন্ত্রকের দায়িত্বে আছেন, অর্থমন্ত্রী রাজকোষের দায়িত্বে আছেন। চিঠিটা পেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আহারে, কেমন খলিফা নবী বানিয়েছেন, খলিফাতুল মুসলিমিন, যার বাড়িতে ঈদের আগে খাবার নাই, যার বাড়িতে ঈদের আগে বাচ্চার নতুন কাপড় কেনার পোশাক নাই, কাপড় কেনার পয়সা নাই। আরে একটু ভাবুন তো, কল্পনা করুন আমরা কেমন খলিফা পেয়েছিলাম আর আজকে আমরা কোন জায়গায় আছি। আমাদের বাচ্চারা ঈদের সময় কম্পিটিশন করে, তোর কতগুলো পোশাক আব্বা কিনে দিয়েছে? বলে আমার দাদু দিয়েছে, দাদি দিয়েছে, নানা দিয়েছে, আব্বা দিয়েছে, আমার 14টা। বলে তাই তো রে, তোর 14টা হয়ে গেছে, আমার 12টা, আব্বা আমাকে আর 2টো দিলে তোর মতোই হয়ে যেত, আমি আজকে আব্বাকে বলবো যেন আমার আরো 2টো হয়। তারা কম্পিটিশন করে 12টা, 14টা, 8টা, 10টা করে। আর হযরতে ওমর ফারুকের বাড়ির বাচ্চার ঈদের দিনে পোশাক নাই। কোন ওমর ফারুক যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, একটা ভারতের প্রেসিডেন্টের মতো নয়, একটা পাকিস্তানের প্রেসিডেন্টের মতো নয়, একটা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো নয়, এই রকম পৃথিবীর একটা অর্ধেকটা যিনি শাসন করতেন, মদিনার জমিন থেকে মিশর পর্যন্ত, মদিনার জমিন থেকে রোম পর্যন্ত, মদিনার জমিন থেকে ইতালি পর্যন্ত, যার একটা হুঙ্কারে ভাই আমার সিংহাসনগুলো রাজা বাদশাদের থরথর করে কাঁপতো, সেই ওমর ফারুকের বাচ্চার ভাই আমার একটা ঈদের দিনে পোশাক কেনার পয়সা নাই। তাই কয়েক মাস আগে, কয়েক বছর খানেক আগে ভাই আমার আমাদের দিল্লির যিনি আপনার মুখ্যমন্ত্রী, যিনি এখন জেলখানা থেকে বেরিয়েছেন কিনা জানি না, বেরিয়েছেন না, জেলখানাতে আছেন এখনো, জেলখানায়, তাই তো? হ্যাঁ, দেখেছেন মুখ্যমন্ত্রী জেলে, বুঝতে পারছেন। অরবিন্দ কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল, তিনি একজন হায়ার এডুকেটেড মানুষ। এই খড়গপুরের আইআইটি থেকে তিনি বাবা ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন, আর তিনি নাকি মদের কেসে জেলে ঢুকেছে। দিনকাল কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছেন? খালি কেস দিলেই ঢুকে যাবে, সে আসলে সত্যিকারের মদের কেসে যাওয়ার যোগ্য কিনা। আরে যে লোকটা ভাই আমার দিল্লিটাকে সাজিয়ে দিয়েছে বলছে, বুঝতে পারছেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই অরবিন্দ কেজরিওয়াল তিনি পার্লামেন্টে বলেছিলেন, দিল্লির পার্লামেন্টে, আমরা যদি অনুসরণ করি, আমরা যদি পৃথিবী বিখ্যাত একজন গভর্নর, একজন খলিফার অনুসরণ করি, আমরা সুন্দরভাবে জীবন চালাতে পারবো, রাজ্য চালাতে পারবো, দেশ চালাতে পারবো। যে যার অনুসরণের কথা আমি বলছি তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই ওমর ফারুকের কথা আরেকটা মনে পড়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খেলাফতির আমলে ভাই আমার দোস্ত আমার তিনি বাইরে বেরিয়েছেন, একটা ঘোড়া কেনার প্রয়োজন। হে তরুণ যুবকেরা, তখন মার্সিডিজ গাড়ি ছিল না, তখন টয়োটা ছিল না, তখন বাবা বিএমডব্লিউ ছিল না, তখন বাবা বিএমডব্লিউ থেকে ভালো হলো ঘোড়া, হাই কোয়ালিটির ঘোড়া, উচ্চ বংশের ঘোড়া, শক্তিশালী ঘোড়া হলো সবচেয়ে মর্যাদা সম্পন্ন। এ তরুণ যুবকেরা খলিফা থাকাকালীন হযরত ওমর ফারুক একটা ঘোড়া কেনার জন্য বাইরে বেরিয়েছেন। ঘোড়ার দোকান থেকে ঘোড়া কিনেছেন, ন্যায্য মূল্য দিয়ে দিয়েছেন। খলিফার কাছ থেকে দোকানদার ন্যায্য মূল্য নিয়েছেন। হুজুর আপনি খলিফা, আপনি আবার মূল্য দেবেন? বলে নিশ্চয়, আমি খলিফা তো কি হয়েছে, কিন্তু আমি আমার মূল্যটা পরিশোধ করব। আমি নবীর তরিকা অনুযায়ী চলি, আমি নেতা বলে, আমি বাদশা বলে, আমি কোন মানুষের কাছ থেকে অতিরিক্ত কখনো ফ্যাসিলিটি পেতে চাই না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক সেই সময় ন্যায্য মূল্য দিয়ে ঘোড়াটা কিনেছেন। ঘোড়াটা কিনে নিয়ে তিনি কয়েক মাইল গেছেন। ঘোড়ার পা খারাপ হয়ে গেছে, ঘোড়া আর হাঁটতে পারে না, ঘোড়া আর চলতে পারে না। ঘোড়া থেকে নেমে পড়েছেন, ধরে 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 ঘোড়ার মালিকের কাছে নিয়ে এসেছেন। হে ঘোড়ার মালিক, আমি খলিফা, মনে রাখবেন তুমি আমাকে ঠকাচ্ছ, এরকম কত মানুষকে ঠকাচ্ছ, শুনে রেখে দাও। খলিফাকে সেই সময় দোকানদার বলল, হুজুর আমি ঠকাইনি, যখন আপনি নিয়েছেন তখন আপনি দেখে নিয়েছেন। হে তরুণ যুবকেরা, খলিফা বললেন, তাহলে হঠাৎ করে ঘোড়াটা কেন খারাপ হয়ে গেল? দাও আমার টাকা ফেরত দাও, তোমার ঘোড়াটা তুমি নিয়ে নাও। সেই সময় দোকানদার বলল, হুজুর আপনি যদি বলেন, নির্দেশ জারি করেন, নিশ্চয় আমি নিয়ে নিতে বাধ্য হব। তার কারণ হলে আপনি খলিফা, খলিফার পাওয়ার আমাকে মেনে নিতে হবে। আর যদি বলেন সাধারণ মানুষ হিসাবে আপনি ফেরত দেবেন, তাহলে আমি কখনো নেব না। তার কারণ হলো, আমি যখন আপনাকে ঘোড়াটা দিয়েছিলাম, ঘোড়াটা আপনার ভালো ছিল। বলার সঙ্গে সঙ্গে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে তরুণ যুবকেরা আমার, সেই সময় খলিফা বললেন, চলো দেখি তোমাদের আঞ্চলিক বিচারক কে আছে, সেই বিচারকের কাছে একবার যাই, বিচারকের কাছে গিয়ে ফয়সালাটা দেব। সেই সময় খলিফা এবং ঘোড়ার মালিক দুইজন মিলে আঞ্চলিক বিচারকের কাছে গেলেন, কাজী সাহেবের কাছে গেলেন। কাজী সাহেব তখন তৎকালীন যুগে সেখানে ছিলেন। সুরায়ে ইবনে হারিস আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সুরায়ে ইবনে হারিস আল কিন্দির কাছে গিয়ে বলেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, কাজী সাহেব থেকে অবাক, স্বয়ং খলিফা আমার সামনে বিচার নিয়ে এসেছেন। সেই সময় হুজুর বললেন, আমি খলিফা তো কি হয়েছে, শোনো, আমি সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে বিচারে নিয়ে এসেছি। সব কিছু শোনার পরে সেই সময় কাজী সাহেব বললেন, শুনুন, আপনি যদি সাধারণ মানুষ হিসেবে বিচার করতে বলেন, তাহলে আমি সেইভাবেই বিচারটা করব। আর আপনি যদি বলেন আমি হলাম খলিফা, আমার জন্য সেইভাবে বিচার করো, তাহলে বিচার করার আমার কোনো ক্ষমতা নাই। আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই সিদ্ধান্ত। তখন খলিফা বললেন, না না, আমাকে সাধারণ মানুষ হিসাবে বিচারটা দাও। হে তরুণ যুবকেরা, সেই সময় সুরাই ইবনে হারিস আল কিন্দি বলেছিলেন, ও খলিফা শুনে রেখে দেন, আপনাকে যখন ঘোড়াটা দেওয়া হয়েছিল তখন সুস্থ সবল ছিল, কয়েক কিলোমিটার যাওয়ার পরে অসুস্থ হয়েছে। মনে রাখবেন, আপনি এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আপনার, কিন্তু আপনি যে এখন আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি এখান থেকে বেরিয়ে গেলে যে আপনি অসুস্থ হবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি এখান থেকে বেরিয়ে গেলে যে মারা যেতে পারেন না, এর কোনো গ্যারান্টি আছে? এমন কথা শুনেন খলিফা বলল, আপনার বিচার সঠিক হয়েছে, ঠিক আছে বাবা। হে তরুণ যুবকেরা, হযরতে খলিফা হাসতে হাসতে চলে গেলেন, নিজের সিংহাসনে গেলেন, মদিনার দরবারে গেলেন, গিয়ে হযরতে সুরাই ইবনে হারিসকে ডাকলেন, সুরাই ইবনে হারিস আল কিন্দিকে ডাক দিলেন, দিয়ে বললেন, হে বিচারপতি শুনে রেখে দাও, তুমি আঞ্চলিক বিচারপতি ছিলেন, কিন্তু তারপরেও তুমি খলিফার পক্ষে বিচার করোনি, বরং ন্যায্য বিচার করেছ। আমি এটাই দেখতে চেয়েছিলাম, তুমি ন্যায্য বিচার করতে পারো কিনা। আমি দেখলাম তুমি ন্যায্য বিচার করেছো। ন্যায্য বিচার করার জন্য আমি খলিফা খুশি হয়ে গেছি, আমার আল্লাহ খুশি হয়েছেন, নবী খুশি হয়েছেন। আগে তুমি আঞ্চলিক বিচারপতি ছিলেন, এখন তোমাকে রাষ্ট্রীয় বিচারপতি করা হলো।
ন্যায্য বিচার করলে তৎকালীন যুগে আঞ্চলিক থেকে রাষ্ট্রীয় জায়গায় প্রমোশন হয়, আর এখন যদি ন্যায্য বিচার করা হয় রাষ্ট্রীয় থেকে কি হবে, ডিমোশন হবে। কথা ঠিক না ভুল? ন্যায্য বিচারের করা মুশকিল। ভাইয়েরা আমার, কি শিক্ষা নবী দিয়েছেন, কি শিক্ষা খলিফারা দিয়েছেন। সেই খলিফায়ে সানি হযরত ওমর ফারুকের চিঠি পড়ে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছে। হে মুসলমান, একটু ভাবনা চিন্তা করুন, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে একটু ইহসাস করুন। আজকে মুসলমান আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। এই ঈদের দিনে মুসলমানের চুলের ছাঁট দেখলে মাথা খারাপ, বুঝতে পারছেন? চুলের ছাঁট দেখলে মাথা খারাপ। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কি রে ভাই? বলছে মোটরসাইকেল থেকে পড়ে ছিঁড়েছো নাকি? বলে না না হুজুর, সব আপনারা বুঝবেন না। বুঝবো না মানে কি ব্যাপার? বলছে নিউ ফ্যাশন, সলেমান খানের স্টাইল। মুসলমানের ছেলে হাতে বালা, কানে দুল, মাথার পেছনে লম্বা ছুচালো চুল, কাকাতুয়ার মাথায় ঝুটি, এদিকটা তুলে দিয়েছে খাঁটি, তাতে আবার রং করে দিয়েছে। বুঝতে পারছেন? কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, সিংহি পাখি ডাকছে গাছে নাকি ঘুঙু পাখি ডাকছে গাছে। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে এদিকটা চেচে ফাঁকা, ওদিকটা ঢাকা, এদিকটা চুলটা ওপরটা করে দিয়েছে ভাই আমার গোলাকার। কি রে ভাই? বলছে বাটি চুল। কথা যা বলে 90টা ভুল। মাথায় রেখেছে বাটি চুল। পেছন থেকে দেখলে এমন চুলের স্টাইল পেছনটা করেছে যেন মনে হচ্ছে পোল্ট্রির মুরগি দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন? চেনা যায় না মুসলমানের ছেলে। হাই রে হাই, রাগ করবেন না ভাই। বাড়ি কোথায়? হামাদামায়। যাবি কোথায়? শিয়ালদায়। এত হাই টেম্পার। বলছে বেশি কথা জিজ্ঞাসা করবি না, ফেলে দেব পেটো বোমা। উড়িষ্যা। রাগ করবেন না। হাতে বালা, পায়ে কালো কার। আবার দেখবেন কিছু কিছু ছেলে মেয়েরা কালো কার পরছে পায়ে, নিউ ফ্যাশন। হাতে পড়ছে বালা, পায়ে লাগাচ্ছে কালো কার, বলছে দেখ আমার বার। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছে বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি গায়ে গোস নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী। চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। একটা ফলের কথা আমি বলি, ফলটা হলো বেদানা। ফলটা কি? বেদানা। এই রোজার সময় খেয়েছেন তো আপনারা? আচ্ছা, বেদানা মানে কি বলুন তো? যার নাই দানা তার নাম বেদানা। বে মানে ছাড়া, দানা মানে দানা, দানা ছাড়া। কিন্তু ভেঙে দেখুন হাজার হাজার দানা আছে না নাই? তাহলে হওয়া দরকার ছিল বাদানা, করে দিয়েছি বেদানা। আর একটা ফলের নাম বলি বেগুন। বেগুন, বে মানে ছাড়া, গুণ মানে গুণ। তাহলে বেগুন মানে গুণ ছাড়া। কিন্তু যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন আছে গুণ। কথা ঠিক না ভুল? যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন। হওয়া দরকার ছিল বাগুন, করে দিয়েছি বেগুন। মুসলমান যেমন হওয়া দরকার ছিল তেমন হতে পারি না। মুসলমানের ছেলে মুয়াজ্জিন আযান দিলে হাইয়া আলাস সালাহ, বলছে তাড়াতাড়ি বাঁশবাগানের ঝাড়ে পালা। বলছে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে নামাজ পড়বি আয়। মুসলমানের ছেলে লালটু পল্টু ঝন্টুরা সব ফ্রি ফায়ার চালায়। মুয়াজ্জিন যখন আযান দেয় এরা তখন ক্যারাম খেলে ভাই। ইমাম সাহেব যখন নামাজের জন্য ডাক দেয় এরা তখন তাস খেলে সময় কাটায়। বিকাল 4টে হলো, সব ময়দানে গিয়ে বসে গেল তিরপল বিছিয়ে, তাসও খেলছে, জুয়াও চালাচ্ছে। রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। সারা রাত ওয়াজ শুনলে মাওলানা সাহেব হুজুর পীর সাহেবের হাতে মুসাফা করলে মনে মনে নিয়ত করে নিচ্ছে, আল্লাহ এই সারা রাত ওয়াজ শুনেছি, ফুরফুরা ছোট হুজুরের নাতি, পীরনগর পীর সাহেবের পোতা, এই পীরের আওলাদ, আহলে বায়াতের খানদান, এই আশিদ্দিক আকবরের খানদান। উনি বাপ রে বাপ, এই মোহেবুল্লাহ হুসাইনির হাত ধরে মুসাফা করেছি। সকালবেলা যাবার সময় ভাই আমার তাড়াতাড়ি মসজিদে পড়েছে, ঘুম থেকে মসজিদে চলে গেছে, গিয়ে বিসমিল্লাহ বলে 10 টাকা গলাচ্ছে, হন্তদন্ত হয়ে বাজারে যাচ্ছে। লোকে বলছে কোথায় যাচ্ছিস? বলছে ওসব বলা যাবে না। মনে মনে নিয়ত করেছে মোহেবুল্লাহ হুসাইনির ওয়াজ শুনেছি, মসজিদে 10 টাকা লাগিয়ে দিয়েছি, যেন আজকে 5 লাখ লটারির টিকিট লেগে যায়। বুঝতে পারছেন? মুসলমান হারাবেন না ঈমান। হাই রে হাই, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন 5 ওয়াক্ত তাকে ঘোষণা করা হয়েছিল। কি বলা হয়েছিল? হাইয়া আলাস সালাহ,
নামাজের দিকে এসো, তার মানে কি এসো নামাজের দিকে এসো। আর আমরা মানুষ কেমন আল্লাহ তো আগে জানে, আল্লাহ জানেন কি জানেন না? তাই আমার আল্লাহ বলে দিয়েছেন নামাজের দিকে এলে কি লাভ হবে, হে মুয়াজ্জিন তুমি বলে দাও, মুয়াজ্জিন তুমি বলে দাও। মুয়াজ্জিন তাই আবার বলে, কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তাহলে আমরা সবসময় লাভ লোকসানটা বুঝি, তাই আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন 5 ওয়াক্ত আপনাকে বলা হয়েছিল তোমাকে লাভ দেওয়া হবে, কিন্তু আমরা লাভ নিলাম না। আর হুজুর দেখলি বলে হুজুর বরকত হচ্ছে না, এত কাজ করছি ইনকামই পাচ্ছি না, হুজুর তাবিজ করে দেন, তাবিজ। আমার মতো হুজুর পড়ে গেলে তাবিজ দিলি 500 টাকা দাও। আর যদি নরমাল তাবিজ হয়ে যায় তাহলে 3 দিন পরে হারিয়ে ফেলে বলবে হুজুর আরেকটা তাবিজ দান, হারিয়ে ফেলেছি। এমন তাবিজ দিতে হবে তাবিজের যত কদর থাকে, মর্যাদা থাকে। আর তাবিজ এটা আল্লাহর কালাম হতে হবে, আল্লাহর কালাম দেওয়াটা জায়েজ। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে তারা বলছে তাবিজ হারাম, বেদাত, শিরক। বুঝতে পারছেন? এরা তাবিজ আর তামিমা আলাদা জানে না কোনটা। তাবিজ তো সাহাবায়ে কেরামরা দিতেন, কোরআনের আয়াত লিখে দিতেন, বাচ্চাদের দোয়া কোরআনের আয়াত মুখস্থ করতে দিতেন, যারা মুখস্থ করতে পারতো না তাদের আয়াত লিখে গলায় টাঙিয়ে দিতেন। এই সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণ আছে, এমনি বড় বড় ওলি আউলিয়ারা করে যাননি। কিন্তু তামিমা সেটা হলো আল্লাহর কালাম ছাড়া এই জড়িবুটি, এই যে ধুল, এই যে ধুলো, এই যে অমুক জায়গার মান্যত, হয় লাল সুতো, আজমি শরীফের সুতো, এটা পড়লে ভাগ্য নাকি ভালো হয়ে যাবে, এই অমুক সুতো, অমুক দড়ি, ভাই আমার অমুক গাছ থেকে এটা নিয়ে আয়, অমুক জায়গায় পানিতে ভাসিয়ে দিলে এই পানিতে যত মালসা ভেসে চলে যাবে। আর যারা বাচ্চা চায় ওই মায়েরা যদি মালসা ভাসিয়ে দেয় যত দূরে চলে যাবে বাচ্চার, ভাই আমার তার পেটে বাচ্চাও চলে আসবে। এই যে এইগুলো হলো তামিমা, এগুলো হলো শিরক। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে তারা হক জিনিসগুলোকে নাহক করে দিচ্ছে আর নাহককে হক করে দিচ্ছে। বুঝতে পারছেন? আখেরি জামানা তো, ঈমান বাঁচানো বড্ড দায়। এখন বক্তা তো অনেক হয়ে গেছে, বুঝতে পারছেন? রাজমিস্ত্রি সেও এখন বক্তা, বুঝতে পারছেন? ভাই আমার মোবাইল রিপেয়ারিং করতো সেও হয়ে গেছে বক্তা। আর ঘন ঘন ফতোয়া মারছে। ফতোয়া মানে এমন ফতোয়া দিচ্ছে মাথা খারাপ। আচ্ছা ফতোয়া কে দেবে বলেন তো? কে ফতোয়া দেবে? অপারেশন কে করবে? যে এমএস ডিগ্রি করবে, তাই না ভাই? এমএস ডিগ্রি ছাড়া মাস্টার অফ সার্জন, ডাক্তারিতে মাস্টার অফ সার্জন করলে তবেই ছুরি কাঁচি চালানোর ক্ষমতা আছে। কতটা ছুরি চালালে কতটা কি হবে, কোন অ্যাঙ্গেলে চালাতে হবে, ত্রিভুজ আকারে চালানো হবে না চতুর্ভুজ আকারে চালানো হবে না আয়তক্ষেত্র আকারে চালানো হবে, কতটা সরলরেখায় চালানো হবে, কোন অ্যাঙ্গেলে কাটতে হবে, এই জ্ঞানটা তার আছে, কারণ সে পড়াশোনা করেছে, স্টাডি করেছে। তাই আমরা যখন অপারেশন করার প্রয়োজন হয় আমরা দেখি সার্জন কিনা, যার কাছে অপারেশন করতে গেলে রোগী পটলডাঙ্গায় চলে যাবে। কথা ঠিক না ভুল? তাহলে আপনি যখন ফতোয়া নেবেন মানে আপনি ফতোয়া নিচ্ছেন মানে অপারেশন হচ্ছে, সেই অপারেশনটা যখন ইসলামিক দিক থেকে হবে আপনি মুফতি সাহেবের কাছে যাবেন না, আপনি তাদের পড়াশোনার দৌড়টা দেখবেন না, তার মধ্যে ফতোয়া দেওয়ার ক্ষমতা আছে কিনা। এই সব আগে রাজমিস্ত্রি ছিল, আগে আপনার কি বলে ওই মোবাইল রিপেয়ারিং করতো, তারা সব কথা থেকে বলছে বুখারী শরীফ আমরা পড়িনি, মাদ্রাসায় যাইনি, আমরা বাংলা বুখারী পড়েছি। যা উদাহরণ দিচ্ছে বাংলা থেকে, ওরা বাংলায় পড়ে মুফতি। আচ্ছা বলুন তো বাংলায় পড়ে ডাক্তার হওয়া যাবে? বাংলায় পড়ে ডাক্তার হয়ে যদি অপারেশন করে আপনার বউকে নিয়ে যাবেন অপারেশন করতে? ও বাংলায় পড়ে ডাক্তার, ও আপনার বউকে অপারেশন করতে দেবেন? ওরে বাবা, তাদের পটলডাঙ্গায় চলে যাবে আমার বউ, যদি কদিন বেঁচে থাকতো তার আগে ফিনিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? ও যে নিজের বউকে ভালোবাসে না সেই যাবে, তাড়াতাড়ি মরে গেলে আর কথা ঠিক না? যে নিজের বউকে ভালোবাসে না সেই যাবে বাংলায় পড়া ডাক্তারের কাছে। তাহলে বাংলায় পড়ে মুফতি সেজে সে ফতোয়া দিচ্ছে, তার কাছে কি করে যাচ্ছেন? তার ফতোয়া তো হাজার হাজার ভুল, সে তো বাংলা আরবি উচ্চারণ সই করতে পারে না, মাদ্রাসায় সে নিজেই পড়েনি বলছে, তার ফতোয়া ভাইরা আমার যদি শোনেন মাথা খারাপ। সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ,
আছে না? নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। এরপরে বলেছে যাদের এই নামগুলো আছে সব আকিকা করতে হবে সব নতুন করে। এখন এখানে আব্দুর রশিদ, জাহাঙ্গীর, শাহজাহান আছে নাকি জানিনি, তাহলে বিপদ কিন্তু। ভাইরা আমার, বলছে আব্দুর রশিদ নাম, বলছে আল্লাহর নাম রশিদ আছে নাকি? মনে রাখবেন আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, এই নামের বিকল্প নাম হয় না। এই জন্য পৃথিবীর কোন মানুষের নাম আল্লাহ শুনেছেন? শুনেছেন কোনদিন? শোনেননি। আল্লাহ নাম রাখা যাবে না, হারাম, কারণ এটা জাতি নাম। আর সিফাতি নাম, গুণবাচক নাম আল্লাহর 99টা। কতগুলো? 99টা। এগুলো হচ্ছে গুণবাচক নাম। এই নামগুলো যদি কেউ রাখতে চায়, যেহেতু আল্লাহর নাম, তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হবে। আব্দুল মানে হলো বান্দা। হ্যাঁ, আব্দুর রহমান, রহমানের বান্দা। অনেকে শুধু রহমান রহমান করে ডাকে, গুনাহগার হতে হবে, বুঝতে পারছেন? এই আব্দুর রহমান বলতে হবে। আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুর রশিদ। বলছে রশিদ নামটা আল্লাহর নাম নাই, এটুকু এর জ্ঞান নাই, ফতোয়া দিচ্ছে হারাম। হারাম বলতে গেলে হারাম বলা মানে অপারেশন করা। হারাম বলা মানে কি? কেটে বাদ দিচ্ছেন, তার মানে কি? অপারেশন করছেন। অপারেশন করতে গেলে কি হবে? সার্জন হতে হবে, সার্জন হতে হবে, মুফতি কমপ্লিট করতে হবে। এবারের মুফতি আছে, ডিগ্রি আছে মুফতি। হ্যাঁ, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানরা, খালি ফতোয়া। মনে রাখবেন, কোন হারাম বলে প্রমাণিত করতে গেলে ইসলামে আপনাকে ডাইরেক্ট কোরআনের নস দ্বারা আপনাকে হারাম প্রমাণ করতে হবে, কোরআনের আয়াত দ্বারা, অথবা ডাইরেক্ট সহিহ হাদিস দ্বারা, আল্লাহর নবীর নির্দেশ দ্বারা আপনাকে হারাম বলে প্রমাণ করতে হবে, তবে হারাম বলতে পারবেন। অথচ বলে দেয় রশিদ আল্লাহর নাম নাই বলছে। কোরআন মাজিদ আজকে গিয়ে খুলবেন, 99টা আল্লাহর সিফাতি নাম আছে, তার মধ্যে শেষের দিকে দেখবেন আর রশিদ একটা আল্লাহর নাম পেয়ে যাবে। এই জন্য পৃথিবীর বুকে কোটি কোটি মানুষের নাম আব্দুর রশিদ। আর বলে দিল ফতোয়া। এই সব বক্তার বক্তব্য শুনে কিছু মানুষ বলছে ওরা ঠিক বলেছে। উরে বাপ রে বাপ, কবরে গেলে বুঝতে পারবে কি হচ্ছে। তো একটা নমুনা দিলাম, এরকম হাজারো আছে তথ্য, হাজারো তথ্য আছে। মুসলমান আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে সচ্চা মুসলমান হতে হবে। আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মানতে হবে, সাহাবায়ে কেরামদের পথ প্রদর্শন করতে, পথটাকে মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন মুসলমান হওয়া দরকার তেমন আমাদের মুসলমান হতে হবে। আপনি যদি সচ্চা মুসলমান হন, মুসলমানকে ভালোবাসবেন, হিন্দুকে ভালোবাসবেন, খ্রিস্টানকে ভালোবাসবেন, জৈন বৌদ্ধকে ভালোবাসবেন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসবেন, কারণ আপনি একজন সবচেয়ে আগে মানুষ হবেন। মানুষের মতো যদি মানুষ না হতে পারেন, আপনি কেমন করে মুসলমান হতে পারেন? হে তরুণ যুবকেরা, সচ্চা মুসলমান হতে গেলে সাহাবায়ে কেরামদের আদর্শকে মেনে চলতে হবে। দেখুন বাবা, ঈদের দিনে বাবা, হযরতে ওমর ফারুক যখন হযরতে উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে ভাই আমার যখন পত্রখানা লিখলেন, পত্রখানা পাওয়ার পরে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ সেই সময় ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর ফারুকের বাড়িতে কোনো নতুন পোশাক কেনার পয়সা নাই। আরে ঝরঝর করে কাঁদছে, কেঁদে তিনি নামাজ পড়লেন, সিজদা থেকে উঠলেন, চোখ মুছে নিয়ে বলছেন, কিন্তু আমাকে তো গুরু দায়িত্ব দেয়া হয়েছে, বড় দায়িত্ব। আমি তো হযরতে ওমর ফারুক চাইলেই তো আমি দিতে পারি না, আমাকে তো হকের উপর দিতে হবে না, আমাকে হক মেইনটেইন করতে হবে, নবীর নির্দেশ মেনে দিতে হবে, রাসূলের সুন্নাত মেনে, তরিকা মেনে দিতে হবে, আল্লাহর কোরআনকে সামনে রেখে দিতে হবে। আমাকে বিরাট গুরু দায়িত্ব দেয়া হয়েছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি চিঠি লিখলেন,
চিঠি লিখলেন, হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সেই সময় চিঠি লিখলেন। চিঠি লিখে হযরত খলিফা সানির কাছে পৌঁছে দিলেন। খলিফা সানি ওমর ফারুক যখন চিঠিটা পেলেন, দেখলেন তিনি সালামের জবাব দিয়েছেন, আবার সালামও আমাকে দিয়েছেন, দিয়ে বলেছেন হুজুর বেয়াদবি নেবেন না, আপনি হলেন আমার খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি যদি আমাকে নির্দেশ দেন আমি মেনে নিতে বাধ্য, কারণ আপনি হলেন আমার বাদশা, আপনি হলেন আমার খলিফা। কিন্তু যদি আপনি বলেন আমার দেওয়া চলবে কি চলবে না, তাহলে আমি আপনার কাছে দুটো কথা জানতে চাই। আমি আপনাকে নিশ্চয় 1 মাসের অগ্রিম অর্থ দেব, মাইনে দেব। তার আগে আপনার কাছে একটা কথা, দুটো কথা জানতে চাই, দুটো শর্ত আপনার কাছে দিতে চাই। 1 নাম্বার শর্ত হলো আপনি আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন কিনা তার গ্যারান্টিটা আমাকে দিতে হবে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো আগামী 1 মাস দেশের মানুষ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা তার গ্যারান্টিটাও দিতে হবে। এই দুটো শর্ত যদি আপনি আমাকে দিতে পারেন, দুটো প্রতিশ্রুতি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম অর্থটা আপনাকে মাইনে দিতে পারি। হযরতে ওমর ফারুক এই চিঠি কানা পড়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, আহারে আমি হয়তো আবেগে ভালোবাসায়, সন্তানের ভালোবাসায় আমি একটা ভুল কাজ করে ফেলছিলাম। আমার অর্থ দপ্তরের মন্ত্রী আবু উবাইদা আমাকে এহসাস দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমি বেঁচে গেলাম। ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, হতে পারে আমি যদি 1 মাসের অগ্রিম অর্থ নিতাম আর আমি যদি মারা যেতাম, কিংবা আমাকে জনগণ যদি ক্ষমতাচ্যুত করত, আমি 1 মাসের অগ্রিম অর্থ যদি পরিশোধ করতে না পারতাম, কাল কিয়ামতের দিনে জনগণের অর্থ তসরুপের দায়ে আল্লাহর দরবারে আমি বন্দী হতাম, মুখ দেখাতে আমি পারতাম না। দেখেছেন কাদের অনুসরণ করবেন, কোন নেতা মেনে চলবেন, কার আদর্শ ধরবেন? সাহাবায়ে কেরামদের আদর্শ ধরুন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলেন আকাশের তারকার ন্যায়, যে কেউ কোন সাহাবীকে অনুসরণ করলে সে হেদায়েত পেয়ে যাবে। অন্য জায়গায় রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। এই বলে না 8 রাকাত না 20 রাকাত তারাবি নিয়ে গন্ডগোল, ওরে বাপ রে বাপ। একটা বড় আলেম, দেওবন্দের বড় আলেম আবু উসামা, তার সঙ্গে আমাদের সামান্য মাসালাগত, দেওবন্দের সঙ্গে আমাদের পার্থক্য আছে, থাকতে পারে মাসালাগত, বুঝতে পারছি। বেরলভীদের সঙ্গে আমাদের মাসালাগত সামান্য পার্থক্য আছে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান মৌলিকভাবে সারা বিশ্বের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সঙ্গে আমাদের আকীদা মিলে যায়, তিনি সেই আকীদাই নিয়ে এসেছেন। কিন্তু মাসালাগত ইলমে তাসাউফকে সামনে রেখে মাসালাগত কিছু কেমন ছোটখাটো পার্থক্য থাকতে পারে, ওটা সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিলেন, বুঝতে পারছেন। ইয়ামানের সাহাবী একভাবে ইবাদত করতেন, আর ভাই আমার দোস্ত আমার শামের সাহাবী, সিরিয়ার সাহাবী আরেকভাবে ইবাদত করতেন। এগুলো সাহাবাদের মধ্যে যে যেমন নবীকে দেখেছেন সে তেমন ভাবে করেছেন, যে যেমন শুনেছেন তেমন ভাবে করেছেন, এগুলো বড় বিষয় নয়, এগুলো পার্থক্য থাকতে পারে। কিন্তু এত বড় একজন আলেমের সঙ্গে ডিবেট করছে কে? ডিবেটটা করছে কে? একজন বাংলায় পড়া, যে কোনদিন মাদ্রাসায় পড়েনি, সে বাংলায় চটি বই পড়ে, বাংলায় কিতাব পড়ে, বাংলায় বাহাসের তর্ক করার মতো রপ্ত করে, তর্ক কিভাবে করতে হয় সেই কৌশল করে, এই আপনার গুগল টুগুল থেকে এইটা ওটা করে ডাউনলোড করে, ভাই আমার সে গিয়ে একটা এত বড় আলেম যে অনার্গল আরবিতে কথা বলতে পারে, কোরআন হাদিসের তাকরীর করতে পারে, সেই রকম আলেম যে একটা যদি সেগা বাহাস বাব ভাই আমার তারকিব আপনার কি বলবো, যা আপনার এই সমস্ত বিষয়গুলো যদি একটু ধরে নেয়, যে এখানে হুটা কেন হলো, হাটা কেন হলো না, মাজহুল কেন হলো, মারুফ কেন হলো না, যদি একটু ব্যাখ্যা করে, এখানে আলিফ লাম ভাই আমার আপনার এখানে নাকেরা কেন হলো, এখানে কেন এটা হলো না, যদি এইগুলো একটু প্রশ্ন করে, তার বলার ক্ষমতা নাই, বুঝতে পারছেন। সেই মানুষটা তর্ক করছে, তার দলের লোকেরা বলছে জিতে গেছে। কি নিয়ে তর্ক? 8 রাকাত না 20 রাকাত? আরে ভাই আল্লাহর নবী, আল্লাহর রাসূল
এই তারাবির নামাজটা জীবনে 3 দিন জামাতের সঙ্গে পড়েছিলেন। 3 দিন জামাতের সঙ্গে 3 দিন পড়েছিলেন। এই নবীর সঙ্গে তারাবির নামাজ পড়ার জন্য এত ভিড় লাগলো, আল্লাহর নবী বললেন যে আমি ভয় পাই যে তারাবির নামাজ তোমাদের জন্য ফরজ না হয়ে যায়, তাই 3 দিন পরে আল্লাহর নবী আর জামাতের সঙ্গে পড়লেন না, বাড়ি থেকে একাকী নামাজ পড়লেন। হযরতে আবু বকর সিদ্দিক খলিফায়ে আউয়াল, তিনিও একাকী বাড়িতে নামাজ পড়লেন। কিন্তু দেখা গেল এই তারাবির নামাজ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে নামাজ পড়তে লাগলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি কি করলেন, রাষ্ট্রীয়ভাবে তারাবির নামাজ একত্রিত করে জামাতের সঙ্গে 20 রাকাত তারাবির নামাজ শুরু করলেন। তাই এদের দলের কিছু কিছু বক্তা বলে হযরতে ওমর ফারুক, দেখবেন ইন্টারনেটে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বেদাতি, তিনি বেদাত করেছেন। বলুন নাউজুবিল্লাহ। হযরতে ওসমান জিন্নুরাইন তিনি সানি জুম্মার দিনে সানি আযান, দ্বিতীয় আযান চালু করেছিলেন। এরা হযরতে ওসমান জিন্নুরাইনকেও বলে বেদাতি। এদের জবান কত ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। এদের দলে যারা থাকবে তারা সব বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহর নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা। আল্লাহর নবী বলছেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। আর এরা খলিফায়ে রাশিদিনদের মধ্যে থেকে খলিফাদের সম্পর্কে বেদাতি বলছে। কত বড় মুখের পাটা, যাদেরকে আল্লাহর নবী আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, দুনিয়ার জমিনে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর এই সমস্ত বাংলায় পড়া বক্তা বেরিয়েছে, নাম একটা এদের দিয়েছে, বুঝতে পারছেন কি আলে হদস নাকি দিয়েছে, বুঝতে পারছেন? এরা সব বেরিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আখেরি জামানা বাবজি আমার, আপনারা আমার মুজাদ্দিদুজ জামান, তাকে আমরা মেনে চলি। তিনি আমাদের উলিল আমর। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা মুজাদ্দিদুজ জামানকে উলিল আমর, জামানার বিখ্যাত আলেম হিসেবে মেনে নিয়ে তার ফতোয়াগুলো, তার ভাই আমার বিভিন্ন রকম কোরআন হাদিস থেকে যে ফতোয়াগুলো আমরা ডাইরেক্ট বের করতে পারি না, তারা আমরা ইমামে আজমের নিয়েছি। ইমামে আজমেরটা সুন্দর করে আপনারা আমার মুজাদ্দিদুজ জামান নিয়েছেন। মুজাদ্দিদুজ জামান যেভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন আমরা সেইভাবে বুঝে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদুজ জামান 6টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম ছিলেন না। এই দেশের যত আলেম সব 6টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আমাদের আপনার পীর মুজাদ্দিদুজ জামান তিনি মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা তিনি ভুল করলেন, আমরা সব ঠিক করছি নাকি? এসব মোল্লা মৌলভী ঠিক করছে। আখেরি জামানা আবু দাউদ শরীফের হাদিস, সহি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে তুমি যার সঙ্গে মিলামেশা করবে, যার সঙ্গে মুআমালাত করবে, যার মাসালা মেনে চলবে, যাকে আদর্শ হিসাবে দুনিয়াতে মনে করবে, মনে রাখবে যার সঙ্গে ওঠা বসা করবে, যার কথাগুলো মেনে চলবে, যাকে তুমি তোমার তৎকালীন যুগের আলেম বলে মেনে চলবে, তার সঙ্গেই কিয়ামতের দিনে তোমার হাসরটা হবে। আমরা যদি মুজাদ্দিদুজ জামানকে সত্যি মন থেকে মেনে তার নীতি আদর্শকে সামনে রেখে ইমামে আজম আবু হানিফার মাসলাগুলোকে মেনে রাসূলের দরবার রাসূলের সুন্নতের তাবেদারি করে চলতে পারি, কাল কিয়ামতের দিনে ইনশাআল্লাহ আমাদের গ্রুপ লিডার অর্থাৎ গ্রুপ লিডার হিসাবে মুজাদ্দিদুজ জামানকে আমরা পাবো, 5 হুজুর কেবলাকে পাবো, বসিরার আল্লামা হুজুরকে পাবো, পীরনগরী হুজুরকে পাবো, নিসারউদ্দিন আহমদ হুজুরকে পাবো, ভাই আমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরকে পাবো। ইনশাআল্লাহ এই সমস্ত বড় বড় আলেম, বড় বড় আল্লাহর ওলিদেরকে নিয়ে আমরা সেদিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে উঠতে পারবো ইনশাআল্লাহ। জোরে হবে না? বাপেরা আমার, বলে দিয়ে গেলাম, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। বিতর্ক করলে তো বিতর্ক অনেক আছে, বিতর্ক কোনোদিন শেষ হয় না, বিতর্ক কোনোদিন শেষ হয় না। শয়তানের দলিল লাগে 100টা, ইমানদারের দলিল লাগে একটা। যদি অন্তর থেকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে একটা দলিল মেনে নিতে পারে, তারা জীবনে কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না। বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈমান হারা হয়ে যাবেন না। আখেরি জামানা, এই ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। মোবাইল খুব ভালো খুব খারাপ,
মোবাইল খুব ভালো খুব খারাপ, আমি বলেছি মিনি দাজ্জাল, এই মোবাইলের নাম দিয়েছি মিনি দাজ্জাল। এই মোবাইলের মধ্যে এমন কোনো অন্যায় খারাপ অশ্লীল বাজে ভাই আমার এমন কোনো অপরাধ নাই যে মোবাইলে নাই। আবার এই মোবাইলের মধ্যে এমন কোনো ভালো কাজ নাই যে নাই। কোরআন হাদিস তাফসীর ফিকহ উসুল নবী পাকের জীবনী সাহাবাদের জীবনী ওলিয়া উলিয়াদের জীবনী ভাই আমার কত নিউজ কত খবর কত ভালো জিনিস ওয়াজ নাসিহাত গজল কত কি। যদি এই মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করেন এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। আর মোবাইলটাকে যদি ব্যাড ভাবে ইউটিলাইজ করেন মোবাইলটা টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে চলে যাবে। তাই মোবাইলটাকে ভালোভাবে ইউটিলাইজ করুন, ব্যবহার করুন। আপনি মোবাইলে এখনো গান রেখে দিয়েছেন, অশ্লীল ভিডিও রেখে দিয়েছেন, আপনি হতে পারে আর কাল সকালেই মারা গেলেন, আজ রাত্রি মারা গেলেন, আপনার মোবাইলটা আপনার বাপ দেখবে, মা দেখবে, ভাইরা দেখবে, আপনার ইজ্জতটা কোথায় থাকবে? এখনই আপনার মোবাইলটাকে ত্রুটি মুক্ত করুন, এখনই আপনার মোবাইলটাকে স্বচ্ছ করুন, এখনই মোবাইলটাকে পবিত্র করুন। মনে রাখবেন এই মোবাইলটাকে পবিত্র হিসাবে জীবন যাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন জিন্দেগিকে কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসুন আমরা একটু দাঁড়িয়ে প্রত্যেকে সালাতু সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম। ভাই একটু এটাকে ফ্যানটাকে অন্তর থেকে নবী পাককে যখন সালাম দিচ্ছেন, হায়াতুন নবী জিন্দা নবী, আমরা সালাম দেওয়াটাকে খুব সহজ মনে করে নি, বুঝলেন? এই সালাম দেওয়াটা কার অর্ডার? যেমন কার অর্ডার? আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। তবে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন এই অর্ডার কিছু করেননি আল্লাহ। বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন না শুয়ে দেবেন এই অর্ডারটা করেননি, কিন্তু সালাম দেওয়ার অর্ডারটা আল্লাহ করেছেন। দেখবেন এই প্রত্যেকেই বলে না ইন্না কোরআন মাজিদের আয়াত, কোরআন মাজিদের আয়াত। এই মাওলানা সাহেব দাঁড়িয়ে আছেন, আমার জনাব মাওলানা মোহাম্মদ জনাব হযরত মাওলানা সাইদ আফ্রিদি, তাই তো? মাওলানা সাইদ আফ্রিদি ভাই অত্যন্ত যোগ্য আলেম, আপনাদের এলাকার অত্যন্ত সম্মানীয় একজন বক্তা, দূর দূরান্তে ওয়াজে যান, এই এলাকার সম্মান বাড়ান। আলহামদুলিল্লাহ। তো মাওলানা সাহেব আছেন, দেখবেন কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন